হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখনও আছে আর এগুলো দেখো গাছ। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 3 তারিখ, জুলাইয়ের 3 তারিখ পড়ে গিয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে একটা মানে আমি রিয়ালিস্টিক কী করছি গোটা দিনে, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তোমরা অবশ্যই দেখো। আর এখন প্রায় 11:30 বাজে। আর 11:30 আমার হাজব্যান্ড চলে গিয়েছে 10:30 11টার মধ্যে স্কুলে চলে যায়। তো সে স্কুলে চলে গিয়েছে। তো এখন আমি বসেছি একটা জিনিস নিয়ে, সেটা হলো কুলেখাড়া শাক যেটা আছে তার রস, মানে সেটাকে মিক্সচারে তার পাতাগুলো মিক্সচারে গ্রাইন্ড করে সেটার মধ্যে জল দিয়ে এটা এখন আমি খাবো। কারণ আমার হিমোগ্লোবিন একটু কম আছে, তাই এটা আমি সপ্তাহে 2-3 বার খাই। প্রত্যেক দিন খাই না, 2-3 বার খাই। প্রত্যেক দিন খাওয়া উচিত না। তো এটা আমি এখন খাবো, তারপরে তোমাদের সাথে কী শেয়ার করব। আর সকালে আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে। আর সকালে আমাদের পূজা, মানে আমার স্নান পূজা সব হয়ে গিয়েছে। এখন আমি সকালে আমার ব্রেকফাস্টও হয়ে গিয়েছে। এখন আমি এটা খাবো, তারপরে আমি কী করছি গোটা দিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, রিয়ালিস্টিক একদম। তোমরা অবশ্যই দেখো। তো গাইস, এখন আমি কি করি ভাবছি, কারণ আমার স্নান, খাওয়া, ব্রেকফাস্ট করা, পূজা সব হয়ে গেছে। আর এই বাড়িতে মানে শুধু আমি একটা কাজই করি, তাও প্রত্যেক দিন না, মানে বেশিরভাগ টাইম, মানে সপ্তাহে হয়তো 5 দিন আমি পূজা দিই। আর কিছু প্রবলেম হলে বা কোনো কিছু অসুবিধা হলে তখন আমার শাশুড়ি মা পূজা দেন। তো এখন ভাবছি কি করি। তো আমি জানি আমি খুব মানে বোরিং সব কিছু দেখাচ্ছি তোমাদের সাথে, কিন্তু দেখানোর আর কিছুই নেই। কারণ আমি গোটা দিন কী করবো, মানে কিছু করার নেই, এইভাবেই দিন কাটে। মানে সারাদিন শুয়ে ফোন ঘাঁটি বা কোনো বই পড়ি, গল্পের বই, বা অন্য কিছু কোনো মুভি দেখি। তো আজকে এখনও আমার লাঞ্চ বাকি আছে, আর কিছু মানে ধোয়া কাপড় আছে, তো ওগুলো আমাকে ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে, এইটা কাজ আছে। আর হয়তো আমার আওয়াজটা ফ্যান চলছে, প্রচুর গরম। কালকে তো প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে একটু রোদ উঠেছে। আর গরম, মানে বৃষ্টি হলেও কী বলো তো, ওই গরম ভাবটা এখনও যায়নি। তো ওই গরমের জন্য মানে ফ্যান চলছে, তো ফ্যানের আওয়াজে আমার ভয়েসটা একটু হতে পারে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এখন আমি কি করব ভাবছি। তো আর আমি এখন খেলাম ওই কুলেখাড়া শাকের রসটা খেলাম। আর একটু পরেই, মানে এক ঘন্টা পরেই আমি লাঞ্চ করে নেবো। কারণ আমার শাশুড়ি মাও স্কুল টিচার, আমার হাজব্যান্ডও স্কুল টিচার, এমনকি আমার শ্বশুরমশাইও স্কুল টিচার ছিলেন। এখন শ্বশুরমশাই রিটায়ার করেছেন। তো বাড়িতে এখন আমি আর আমার শ্বশুরমশাই আছি, আর মা আর আমার হাজব্যান্ড স্কুলে গিয়েছে। আর তো আমার শাশুড়ি সকালবেলা, আমি সকালে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে মানে শাশুড়ি রান্না করেন। তো আমার ঘুম থেকে উঠতে আজকে আরও লেট হয়ে গিয়েছে, তার জন্য আমি শাশুড়ি রান্না করেন যেহেতু, তার জন্য আমি সকালে উঠে স্নান করে, মানে কিছু খেয়ে স্নান করে পুজোটা দিয়ে দিই। তো এখন রান্না হয়ে গিয়েছে, তো আমি খেয়ে নেবো, সকালে খেয়ে নেবো। কারণ ঠান্ডা হয়ে গেলে ওই জিনিস মানে খাবার আর খেতে ইচ্ছে করে না, গরম গরমই ভালো লাগে। আর আমাকে বলে দিয়েছে তাড়াতাড়ি খেয়ে নিতে। তো এখন আমি কি করি ভাবছি, তো তোমাদেরকে দেখাই যে আমার কাপড়, মানে আমরা তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। তো আমি প্রায় আধা ঘন্টা ধরে ফোন ঘাঁটলাম, ঠিক আছে। এবার আমি ভাবছি যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, চলো তোমরা আমার সাথে। এই যে আমাদের পাশের রুম, এই রুমে কিছু নাই, খালি একদম। তো এখানে সব আমাদের লাইটটা দিয়ে, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, তো সব কাপড় চোপড় এখানে রাখা হয়। এখন আমি এই কাপড় চোপড়গুলো তুলে সব কিছু মানে আমাদেরই সব ওয়াশিং মেশিনে গেছে, এখানেই রাখা হয় প্রথমে। তো এগুলো এখন আমি তুলে গুছিয়ে রাখবো ওয়ার্ড্রপে। তো হ্যালো, এবার আমি এই কাপড়গুলো গুছবো। তো ক্যামেরাতে কী আসছে, মানে জাস্ট সব ফোনের ক্যামেরাতে তোলা, তো কীভাবে আসছে বুঝতে পারছি না। তোমরা দেখো, এখানে আমি ভয়েস ওভার দিয়ে দেবো আমার, মানে বা কিছু একটা লাগিয়ে দেবো। আর ফ্যানের আওয়াজে এমনি তো কিছু শোনা যাচ্ছে না। তো আমি কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।
এরকম ধরনের বৃষ্টি আমরা আগে কোনোদিন দেখিনি, মানে এত ফানি। মানে একবার বৃষ্টি হচ্ছে খুব জোরে, মানে কয়েক সেকেন্ডের জন্য, মানে 4-5 সেকেন্ড, মানে 4-5 না 10 সেকেন্ডের জন্য হচ্ছে, একদম জোরে বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার 5 মিনিট পর আবার জোরে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এখন আবার জোরে হয়েছে। দেখো দাঁড়াও, এই দেখো এখন মানে আমাদের দরজায় মশার অত্যাচারের জন্য নেট লাগানো হয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। এখন দেখো আওয়াজও শুনতে পাবে, মানে এখন পুরো জোরে হচ্ছে, বুঝতে পারলে? দেখো পুরো ভিজে আছে, জোরে হচ্ছে। এটা হবে আবার কিছুক্ষণ পর আবার কমবে, আবার জোরে হবে। মানে আমি এত জোরে বৃষ্টির জন্য ছাদে কাপড় ছিল কিছু, তো ওগুলো দৌড়ে আনতে গেলাম, আর তখন বৃষ্টিটা খুব জোরে হচ্ছিলো, তো আনতে গিয়ে তারপরে নিচে এসে দেখলাম বৃষ্টি কমে গেছে, এখন আবার শুরু হলো। এ দেখো ধীরে ধীরে কমছে বৃষ্টি, এটা এরকম হচ্ছে, মানে এত অবস্থা খারাপ। আর কালকে মানে তোমরা কে কে জানো জানি না, তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে মানে ইদানিং কর্ণজোড়া, আমার বাড়ি রায়গঞ্জে, উত্তর দিনাজপুর জেলায় একটা ছোট্ট শহর রায়গঞ্জে। তো ওর পাশে এক কর্ণজোড়া বলে আর একটা ইয়ে আছে, জায়গা আছে, সেখানে আমরা এখন মানে এই দেখো বন্ধ হয়ে গেছে বৃষ্টি, তোমাদের সাথে কথা বলতে বলতে এই বৃষ্টি বন্ধ হয়ে গেল, আবার কিছু 5 মিনিট পর আবার জোরে হবে। তো যাই হোক, তো কর্ণজোড়াতে আমরা যাই, ওখানে সুইমিং পুল আছে, তো ওখানে আমরা সুইমিং শিখছি প্রায় এই 1 মাস হলো। তো ওখানে কালকে মানে 3-4 দিন ধরে বৃষ্টির জন্য যাওয়া হয়নি, তো কালকে মানে মন থেকে স্থির করেছিলাম যে যত বৃষ্টি হোক যাবো কালকে, কারণ অনেক দিন ধরে যাওয়া হয়নি। তো কালকে গিয়েছিলাম, যাওয়ার সময় বৃষ্টি ছিল না, একটু ঝিরিঝিরি পড়ছিলো, আসার সময় এত বৃষ্টি, তার জন্য মানে ভালো লাগছে না, কোথাও যেতে পারছি না, এত বৃষ্টি পড়ছে। মানে আমার ওই বৃষ্টিটা ভালো লাগে যে একবারে পড়ে গেল তারপরে ক্লিয়ার যেতে পারবো, ঘুরতে পারবো। আর এইরকমভাবে পড়ছে আবার বন্ধ হচ্ছে, পড়ছে আমার বন্ধ হচ্ছে, এত বিরক্তকর লাগছে কি বলবো। একদিক থেকে ভালো লাগছে যে গরম বৃষ্টির জন্য একটু রোদটা পড়ে না বলে একটু গরমটা কমে গেছে, কিন্তু তবুও পুরোপুরি গরম কমেনি এখন। আর বৃষ্টির জন্য বিরক্তকর, কোথাও যাওয়া যাচ্ছে না বাইরে, আর কি করব, ঘুরতেও যাওয়া যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। তো এই এখন আমার ভাবছি, এখন আমার মানে কাপড়টা আমি গুছিয়ে নিয়েছি, সব কাপড় ঢুকিয়ে দিয়েছি, আর এখন ভাবছি লাঞ্চ করব। তো আমি মানে রান্না বান্না অতটা পারি না, আমার শাশুড়িমাই করে যান স্কুলে যাওয়ার আগে রান্না। তো আজকে কী কী রান্না করেছেন আমার শাশুড়ি মা, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর আমরা কি, এটা হচ্ছে আমাদের, আমি উপরে থাকি, আমার শ্বশুর শাশুড়ি নিচে থাকেন, আর নিচেই পুরোনো রান্নাঘরেই রান্না করা হয়, ওখানে খাওয়া দাওয়া হয়। আর উপরে এখনও রান্নাঘরটা ওপেনিং করা হয়েছে, বাট এখানে রান্না করা হয় না, যেহেতু আমার শাশুড়ির হাঁটুতে একটু ব্যথার সমস্যা আছে, তাই রান্না করা হয় না। তো আমি নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে কী কী রান্না হয়েছে। আর নিচে একটু লাইটিংয়ের প্রবলেম হতে পারে। আর চলো, আর কি বলবো, কিছু করার নেই। তো লাঞ্চ করে দেখা যাক আমি কী কী করছি পরে। তো এখানে ছিল ভাত, আর এটা লাল শাক, আর তারপরে ছিল অমলেট, আর এরপরে ছিল ডাল, আর আর পটল আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোল ছিল একটা, আর ছিল লাউ আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। আর এই ছিল আজকের লাঞ্চ। তো বেশি কিছু ছিল না, আর সবার খাওয়া হয়ে গেছিলো, আমি ছিলাম লাস্টে, তো আমি আমার থালাটা সাজিয়ে খেতে বসে গেলাম। হালকা এখন বৃষ্টি পড়ছে, আর এখানে আমি এই স্পাইডার প্ল্যান্ট এখানে রেখেছি, ভালোই হয়েছে। আর এখানে জানো একদিন আমি কি করেছিলাম, আমি মর্নিংয়ে হচ্ছে চিয়ার সিডস দিয়ে ওটস খেয়েছিলাম, তো চিয়ার সিডসগুলো না একটু কিছু, না সরি মর্নিংয়ে না, আমি ডিটক্স ওয়াটার খেয়েছিলাম, তো ডিটক্স ওয়াটারে লাস্টের দিকে চিয়ার সিডস একটু বেঁচে গেছিলো, তো আমি এখানে দিয়েছিলাম। এই দেখো চিয়ার সিডসের গাছ হয়েছে, এখনও কতগুলো চিয়ার সিডস দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখনও আছে, আর এগুলো দেখো গাছ, দেখো কি সুন্দর না। আজ ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সবসময় বৃষ্টি ভালো লাগে না। এই দেখো বৃষ্টিটা কমলো, আবার জোরে শুরু হলো, তোমাদেরকে যেটা বললাম। এই আমি তোমার ভিডিও করার জন্য এখানে বসে আছি, বাইরে কেন রাখছো? তো গাইস ও স্কুল থেকে চলে এসেছে, তো এখন ও বাইরেই বাইকটা রাখবে, কারণ আমরা সন্ধ্যার দিকে হয়তো একটু বেরোবো বাইরে, তাই আর বাইকটা ঢোকালো না গ্যারেজের ভিতরে, তাই বাইরে রাখলো। আর এরপরে ও প্রত্যেক দিন স্কুল থেকে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে, তো আজকেও সেই মতে আজকেও এনেছে। তো তোমরা দেখো কি এনেছে।
তো এরপরে ও আসার পরে আমি ভেবেছিলাম আরও ভিডিও রেকর্ড করব, কিন্তু ও আসার পরে ওকে মানে ওর সাথে টাইম স্পেন্ড করতে করতে ভুলেই গিয়েছি ভিডিওর কথা, ভিডিও শ্যুট করার কথা। তো এরপরে আর ভিডিও করা হয়নি। তো আমাদের ডাইরেক্ট আমরা যখন সন্ধ্যার দিকে বেরোলাম তখনই আমি আবার ভিডিওটা অন করলাম, মানে ক্যামেরা অন করলাম। তো এইভাবে আমি যাচ্ছি। তো দেখো আমাদের সিঁড়ির মধ্যে, মানে এটা আমাদের নিচের সিঁড়ির মধ্যে আমার যখন বিয়ে হয়েছিল, মানে বধূবরণের সময় এটা করা হয়েছিল। কি সুন্দর এখনও আছে, ফেব্রিক দিয়ে করা হয়েছিল, ফেব্রিক কালার দিয়ে, তাই এখনও আছে। তো আমরা যাচ্ছি এক জায়গায়, তো আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে, কিন্তু সেখানে গিয়ে আমরা দুজনেই মানে ছবি প্লাস ভিডিও কিছুই তোলা হয়নি, কারণ দুজনেই আমরা এত ফুডি যে আমরা খাওয়াতে বিজি হয়ে গল্প করতে করতে ভুলেই গিয়েছি। তো এইভাবে আমরা বেরোলাম। আর আজকে গোটা দিন প্রায় বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে ভিডিওতে যা দেখালাম। তো সন্ধ্যার দিকে একটু বৃষ্টিটা মানে কম হচ্ছিল, মানে কমে গিয়েছিলো বলতে গেলে, হচ্ছিলো না। তাই মনটা ভালো লাগছিলো যে গোটা দিন বৃষ্টি পড়ার পর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর বাইক করে গেলে তো একটা হাওয়া আসে ঠান্ডা। তো এইভাবেই আমাদের দিন গেল। আর ওর সাথে ও থাকলে তো আমার প্রত্যেকটা দিনই সুন্দর যায়। আর এরপরে বেশি কিছু শ্যুট করা হয়নি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি, একটু বোরিং হয়েছে, একটু না অনেকটাই বোরিং হয়েছে, কারণ কিছু করার ছিল না। তাই এইভাবেই, আর কি বলবো। তো পরে আবার কোনো দিন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।